আমাদের আলপনা দরবারের পীর সাহেব যখন মারা গেল, তখন একজন ফেসবুকে পোস্ট দিছে, আমার কেবলা কাবা, হুজুর আজকে দুনিয়া থেকে বিদায় নিলেন। কি কাবা? আচ্ছা আপনারা বলেন তো, একটা পীর কোনোদিন কাবা হয়? কিন্তু ওই ফেসবুকে পোস্ট দিছে, এই আলপনা দরবার শরীফ পীর ডক্টর আব্দুল মান্নান সাহেব যখন মারা গেল, ওই পোস্ট দিছে, আমার কেবলা কাবা দুনিয়া থেকে বিদায় নিল। অনেকে না বুঝে তার বিরুদ্ধে বহু, কেউ বলেছে মুশরিক, কেউ কি বলেছে ঠিক নেই, এরা কাবা তো একটাই। আপনারা বলেন তো, প্রথম যেই নামাজের সালাম ফেরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরেছে, এই নামাজ হলো ফজরের নামাজ। জোরে কোন নামাজ? যেই মুখ ঘুরেছে, তখন একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়ালেন, কাবার দিকে মুখ করে নামাজ পড়ালেন, সালাম ফেরানোর সাথে সাথে কাবাকে পিছনে রেখে আপনি যে আমাদের দিকে মুখ ঘুরালেন হুজুর, এখন আপনার কাবা কোন দিকে? রাসূল যখন সাহাবীর দিকে মুখ ঘুরেছে, তখন কাবা কোন দিকে? তা আপনি কাবারে পিছনে ফেলে আমাদের দিকে তাকায় থাকলেন, কাবা যে পিছনে পড়লো, সঙ্গে সঙ্গে রাসূল বললেন, সাহাবীরা তোমরা জানবার চাও, এতক্ষণ আমি পাথরের কাবার দিকে মুখ করে নামাজ পড়েছি, আর এখন আমি আল্লাহর কাবার দিকে মুখ ফিরাইছি। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর পাথরের কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন, আর এখন আল্লাহর কাবা মানে কি? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, একদিন কাবা ঘর থাকবে, বাইতুল মসজিদ নববী থাকবে, বাইতুল মুকাদ্দাস থাকবে, পৃথিবীর কোটি কোটি মসজিদ থাকবে, তারপরে ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, কিয়ামত হয়ে যাবে। তোমাদের মতন একজন আল্লাহওয়ালা কাবা যতদিন দুনিয়াতে থাকবে, ততদিন কিয়ামত হবে না। জোরে কান সুবহানাল্লাহ। এখন বলেন তো, একটা মানুষের দাম বেশি না কাবার দাম বেশি? যদি মানুষ আল্লাহওয়ালা হয়, সব মানুষ না, আল্লাহওয়ালা একজন থাকা অবস্থায় ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে না, ওই কাবা ঘর কিয়ামত আটকাবার পারবে না, ওই মসজিদ নববী কিয়ামত আটকাবার পারবে না, ওই বাইতুল মুকাদ্দাস কিয়ামত আটকাবার পারবে না। কিয়ামত আটকাই দেবে একজন আল্লাহর কাবা, আল্লাহওয়ালা। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠ থেকে যখন তীর টেনে বের করেছে, আমার পিঠ থেকে যখন গোশত ছিলাইছে, তখন আমি আলী কাবার ভিতরে ছিলাম। দুইজন সাহাবী একবারে দাঁড়াইছে, একজনের নাম হলো আবু বকর, আরেকজনের নাম কি? ওমর। দুইজন দাঁড়িয়ে বলতেছে, হুজুর, আলীর পিঠ থেকে তীর বের করা হয়েছে, গোশত ছিনাইছে, এই কারণে আলী দুর্বল হয়ে গেছে, হযরত আলী ভুল বকতিছে। আপনারা বলেন তো, তুই আমিয়া সাহাবী, এই তুই আমিয়া সাহাবী, আপনারা বলেন, রাসূল যখন হিজরত করে মদিনাত গেছিল, ওই সময় আবু বকর কি আছিল? জানা লাগবে তো। আজকে আমরা বেশি কথা বললে অনেকে মন খারাপ করে। আল্লাহর নবী 23 বছরের জিন্দেগিতে হিজরত করে যখন মদিনায় গেলেন, তখন আমাদের নবী শুধু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। জোরে কোন কথা ঠিক কি না? নবী যখন রাষ্ট্রপতি হলেন, তখন ধর্মমন্ত্রী হলেন আবু বকর, আইনমন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুইজন মন্ত্রী দাঁড়াইছে, কারণ দুইজন সাহাবী না, একটা হলো ধর্মমন্ত্রী, একটা আইনমন্ত্রী। দুইজন মন্ত্রী সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী অনেকক্ষণ ধরে পিঠের মধ্যে তীর রেখেছিল, সেই তীর টেনে বের করেছে, গোশত ছিঁড়াইছে। আমার মনে হয় হযরত আলী ভুল বকতেছে, দুর্বল হওয়ার কারণে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, ইজলিস, আবু বকর, ওমর, বসো। আমি তো তোমাদের কাছে জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি, আনা মাদিনাতুল ইলমি ও আলী ও বাবুহা। জোরে কান সুবহানাল্লাহ। আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আমার মায়েরা হয়তো মনে মনে চিন্তা করতেছে, হুজুর কি উম্মে সালমার ওয়াজ ভুলে গেল নাকি? মেয়েদের ধৈর্য কম না বেশি? জোরে কান, কম না বেশি? মেয়েরা চিন্তা করতেছে যে ওয়াজ দিয়ে হুজুর ওয়াজ শুরু করলো, এখন পর্যন্ত হুজুর কয় না, হুজুর কি ওয়াজ ভুলে গেল নাকি রে? না বাবা, ভুলিনি রে। কারণ আমি আগে আপনাদেরকে নামাজ ধরাবো। কি ধরাবো? নামাজ ধরা লাগবে ভাজান। নামাজ পড়ে কোনো লাভ নেই। সারা বছর পড়ছে, পরীক্ষা ফেল করছে, ওই পড়ার মধ্যে কোনো লাভ আছে? কি হচ্ছে? চা আমি তেজত খাই না, তেজে আমি চা খাই না। তবে একটা জিনিস আজকে আপনাদের কাছে আপত্তি করব, চা না, চা নয়, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে যদি ব্যাগ যায়, যদি রুমাল যায়, আমি কিন্তু যখন উঠছি তখন থেকে এক টানা 1.5 ঘন্টা কথা বলতেছি, আরো বলবো, অসুবিধা আছে? আজকে এই ওয়াজের পর আমার কোনো ওয়াজ নাই যেটা মেরে আর একটি যাওয়া লাগবে, ওই চিন্তা নেই। সারা রাত লয়,
এই মসজিদ কমিটির লোকেরা চিন্তা করতেছে যে হুজুর কি দিলেন, ফতুয়া না দান? দানের স্লিপ হলে সেটা দিবেন ভাই রে, এই ফতুয়ার স্লিপ দিচ্ছেন কারে? এই যে কি ফতুয়া, হুজুর সাইজ করবে নাকি আল্লাহ? হুজুর আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আমরা ওয়াজ মাহফিলে করতে গেলে বাজারে লেখা হয় মসজিদ উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল, এই কথাটা কি বর্জন করা যায় না? যদি এই বিষয়ে একটু বলতেন। আমরা নিয়ত করলাম এই মসজিদ উন্নয়নের জন্য। কি লিখছে রে? এই নিয়তে মাহফিল করলে মানুষের ইমানের কি উন্নয়ন হবে? মানে কেউ নিয়ত করলো মসজিদ কমিটি উন্নয়নের জন্য, তাহলে কি মানুষের কি লিখছে মসজিদের উন্নয়ন হবে না? কি লিখছে? আমি কিন্তু ওয়াজের প্রথমেই বলেছি আজকের আলোচনা মসজিদের মুসল্লি কালেকশন। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন আজকের ওয়াজ শোনার পরে ফজর থেকে মুসল্লি বেড়ে যাবে ইনশাল্লাহ। যদি এই এই গ্রামের নাম কি? চকঝুপু দক্ষিণ পাড়া, আর একটা কি পাড়া? দক্ষিণ পশ্চিম পাড়ার কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। মানে এই চকঝুপুর এই মসজিদের যারা মুসল্লি তারা কারা কারা আছেন ভাইরা একটু হাত তোলেন না কেন? আচ্ছা ঠিক আছে, দেখছেন আমি এক হাত করে তুলবার চাইছি, দুই হাত করছি, আর হাত নামান। এই মসজিদের বাইরে যারা তারা একটা হাত তোলেন তো দেখি। হাত নামান, বোঝা গেছে? হায় 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 রে। এই জন্যে আমি জানি তো, এই জন্যে আপনারা যারা বাহিরের গ্রাম থেকে আইছেন, আপনাদের গ্রামে মসজিদ আছে না নাই? মসজিদের উন্নয়ন বিষয় হয় ওই ওই মসজিদের যারা মুসল্লি তাদের দ্বারা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল কিন্তু বলেছেন কেউ যদি জান্নাত একটা ঘর চাও তাহলে আল্লাহর একটা ঘর বানাও। মসজিদ কেউ যদি বানায় দেয় আল্লাহ তাকে জান্নাত একটা ঘর বানায় দেয়। তা আপনাদের এই গ্রামের মুসল্লি নাই। কি কয় কি কয় চলে গেল নাকি? যাক, অসুবিধা কি? সবাই থাকার দরকার নাই তো। অনেক ধান, অনেক ধান, বারবার বলতেছে অনেক ধান। এক মুরব্বী রাগ করে কয় অনেক ধান না রে, এ ধানের মধ্যে চিটা পাতা না স্যার। তখন কয় কেমনি বুঝবো? কয় ফ্যান নে আয়, ওই যে বড় ফ্যান নে আয়, দে বাতাস। কয় কেমনি ধর্ম? কয় বাতাস দিয়ে আলগা কর। আলগা করে দেখে চিটা পাতান সব উড়ে যাচ্ছে, ধানগুলো সব এটি পড়তেছে। এখন এগুলো পড়তেছে, এগুলো ধান, সামনে সবগুলো থাকতে পারবি না। যারা চিটা পাতান উঠে যাবি, অসুবিধা কি? আমরা চিটা পাতানলে কি করবো? আমাকে দানাদার ধানের দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? হাজারো মানুষের দরকার নাই, এমন আল্লাহর বান্দা থাকতে পারে একাই মসজিদের বাদ বাকি সব কাম করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? হাজার মানুষের দরকার আছে। এই মসজিদের বারান্দার টাইলস লাগবে, এক ব্যক্তি এই মসজিদের বারান্দায় টাইলস করে দিতে পারে। পারবেন না আপনি ভাই? না জাগ দিয়ে না, নিয়ত করা লাগবে। আমি যদি সারা জীবনের টাকা কামাই করে মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করি, যেখানে একটা পয়সাও মানুষের দান সদকা লেইনি, সম্পূর্ণ টাকা হলো আপনাকে দেওয়া ওয়াজের টাকা। আমি তো এই টাকাতে বগুড়া শহরে বাসাবাড়ি করে থাকতে পারতাম, ওখানে মসজিদ মাদ্রাসা করার কি দরকার? কারণ আল্লাহ আমাকে জানাইলো বক্তা তুই ওয়াজ দিয়ে জান্নাত পাবি তার কোনো গ্যারান্টি নাই। তোর 3 মেয়ে হয়েছে তুই জান্নাত পাবি তার কোনো গ্যারান্টি নাই। তুই হজ করেছিস তারপরে জান্নাত পাবি তোর কোনো গ্যারান্টি নাই। তুই বাপ মার খেদমত করেছিস, বাপ মা নাই মসজিদ মাদ্রাসা করছিস, তুই জান্নাত পাবি তার কোনো গ্যারান্টি নাই। হতে পারে কঠিন মুসিবতের সময় যারা কোরআনের হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, তাদের ওসিলায় আল্লাহ তোকে জান্নাত দিবার পারে। জোরে কোনো কথা ঠিক কিনা? এখন পর্যন্ত আল্লাহকে আমি কোনোদিন সাহস করে বলতে পারি না যে আল্লাহ মসজিদ বানাচ্ছি, মাদ্রাসা বানাচ্ছি, আমার 3 মেয়ের বাপ, হজ করছি, মাদ্রাসা পড়ছি, ওয়াজ করি, আল্লাহ তুমি জান্নাত দাও। এখনো কর পারি না। আমি মাঝে মধ্যে আল্লাহ বলি আল্লাহ জান্নাতের বারান্দাত আমাকে একটু জায়গা দিয়ে তো, যারা জান্নাতে হবে তাদেরকে আমি একটু দেখবো। আল্লাহ আমার ভিতরে ঢোকার দরকার নেই, আল্লাহ তুমি জাহান্নাম না দিয়ে জান্নাতের বারান্দাতে একটু জায়গা দিও। আর যেই ব্যক্তি মসজিদ বানায় দিবে আল্লাহ তাকে নিজস্ব ভাবে জান্নাতে একটা ঘর বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মসজিদ কমিটির কে আছে এখানে? মসজিদ কমিটির সভাপতি কে? আপনি কি? আপনি ইমাম সাহেব? কেউ নেই মসজিদের? কেউ নেই?
তা আপনি কি দিবে কোন দেখি বাবা সিরিয়াস বসে আছেন টাইস দেওয়া লাগবে কোন দিছেন আচ্ছা ঠিক আছে দিছে এখন খালি গামছা না দেয় এই খালি গামছা আপনারা যারা বাইরে থেকে গেছেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবেন এই মাহফিল কমিটির লোক কোথায় রেখে গামছালে ব্যাগলে ভেতর নামো নামো 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে এক টানা ওয়াজ হবে জোরে কোন ঠিক কিনা উম্মে সালমা নবীর 3টা শর্ত দিছে নবী বলেছেন শর্ত পুরা করে হলেও তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ এই ওয়াজটা আপনাদের জন্য না আমার মা বোনদের জন্য আরে মা বোন যে ভালো হলে আপনাদের কি মজা হবে ভাই আজকে সব জায়গায় শান্তি আছে বাড়ির শান্তি নাই জোরে কোন কথা ঠিক কিনা সব জায়গায় আমাদের শান্তি রাস্তার গতি শান্তি বাজার করি শান্তি যেই বাড়িতে গেছি ওরে বাবারে আচ্ছা জান আসেন আসেন এই ব্যাগলা ঢুকছে দেন সবাই দেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবেন আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে দান করবেন ভাইজান কোনো শরম নাই মসজিদে দান বাক্স মুখের সামনে দিয়ে যায় সবাই দিবার পারে না পকেটে সবার টাকা আছে কিন্তু সবাই পারে না কেন পারে না জানেন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস শয়তান ধোঁকা দেয় 100 টাকার লোড আছে 50 টাকার লোড আছে 500 টাকার লোড আছে 20 টাকা দিয়ে নাই 20 টাকা নাই দেখে ওই দান বাক্স মারে ঠেলা তা আপনাদের কাছে যদি মনে করেন ছোট লোট নাই বড় লোট আছে আপনি যেটাই দিবেন আপনার নামে ওইটা জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে দিবে দেন 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 এ আমার ব্যাগ ছাড়া হাতের মধ্যে নিচ্ছে কি মসজিদ কমিটির লোক আচ্ছা ঠিক আছে লোক ওটাই কেশিয়ার কে বাবা কেশিয়ার তুমি হ্যাঁ একটু মহব্বত না জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা